লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকদের শিরদাঁড়ার জোর খুলে দিয়েছিল পুলিশের লৌহ কপাট। স্বাস্থ্য ভবন অভিযানে তাদের মস্তিষ্ক চোখ হাতে মিছিল মানুষকে ভাবতে বাধ্য করেছিল এভাবেও ভাবা যায়। বাড়ি আলাদা আলাদা জেলায়, আলাদা আলাদা জায়গায়, মতাদর্শগতভাবেও নানা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত, পড়াশোনাও ভিন্ন ভিন্ন মেডিকেল কলেজে। কিন্তু গত ৩৯ দিন ধরে এরা নিজেরাই একজোট হয়ে একজোট করেছে গোটা বাংলাকে। এদের পরিচয় এখন একটাই, এরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, যারা শক্তিমান সরকারকেও ঝুঁকতে বাধ্য করেছে। হুগলির বলাগড়ের খামারগাছি গ্রামের বাসিন্দা দেবাশিস হালদার শুরু থেকেই আন্দোলনের প্রথম সারিতে। কলকাতা মেডিকেল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট দেবাশিস মাধ্যমিকে অষ্টম, উচ্চ মাধ্যমিকে একাদশ স্থান অধিকার করেছিলেন। ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত দেবাশিস হালদারের দাবি, এই আন্দোলনের মতাদর্শের কোনো জায়গা নেই। আজকে যে ডব্লিউবিজিডিএফ তৈরি হয়েছে এখানে সবাই রয়েছে এবং প্রত্যেকের নানা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখানে এমন অনেক লোক রয়েছে যারা আগে স্টুডেন্ট ইউনিয়ন ছিল, কেউ তৃণমূল করতো, কেউ সিপিএম করতো, কেউ ডিএসএ করতো, কেউ অন্য বাম সংগঠন করতো এবং কেউ কিছু করতো না। আমাদের কাছে দেখো ন্যায় বিচারের দাবিটাই মূল মনে হয়েছে। একই মত বর্ধমান মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চিকিৎসক পড়ুয়া গৌরাঙ্গ প্রামাণিকের। বাবা বিড়ি কারখানা শ্রমিক, পরিবারের প্রথম স্নাতক গৌরাঙ্গ প্রামাণিক। আমরা একটা পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রাম, তাই গ্রামের মানুষের যে সংবেদনশীলতা, স্বাস্থ্যের যে আকুতি, সেই জায়গা থেকেই আমাদের বেড়ে ওঠা এবং ডাক্তারিতে পড়তে আসার মতো শপথ। আমি প্রথম গ্র্যাজুয়েট, আমার আগে আমাদের বংশের কেউ গ্র্যাজুয়েট হয়নি, তাই আমি আমার বাবা মার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। একেবারে প্রথম সারিতে থাকা লহরী সরকারের আন্দোলনের সঙ্গে পরিচয়ই এই প্রথম। জীবনে রাজনীতি করেননি। আরজিকর মেডিকেলের সার্জারি বিভাগের চিকিৎসক পড়ুয়া লহরী বলছেন, প্রথম দিকে আন্দোলনে নামায় সায় ছিল না পরিবারেরও। সবসময় আমার মা খুব চিন্তায় থাকে, তো সারাক্ষণ রাতে ফোন করে, এই নিয়ে বাড়িতে টুকটাক ঝামেলাও হয়েছে। তো এবার এই ঘটনাটা ঘটার পর ফোন করার ফ্রিকোয়েন্সি আরও বেশি বেড়ে যায়। হয়তো আমার মা 2 ঘন্টা অন্তর অন্তর ফোন করে খবর নিচ্ছে, কেন টিভির সামনে আসছি বারবার করে। ঝাড়গ্রামের শিলদায় বাড়ি অনিকেত মাহাতোর, আন্দোলনে একেবারে প্রথম সারিতে। জয়েন্টে প্রস্তুতির জন্য কোচিং নিতে 2011-য় কলকাতায় আসা। যে বন্ধুর বাড়িতে থেকে পড়াশোনা করতেন তিনি জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক করেছিলেন 9, আর অনিকেতের র্যাঙ্ক হয়েছিল 557। যে ন্যায় বিচারের দাবিতে যে লড়াই, সেই লড়াই কাউকে না কাউকে সামনে আসতেই হয়। সেই হিসেবে ঘটনাক্রমে আমি চলে এসেছি, তাই হয়তো আমাকে মুখ বলে মনে হচ্ছে। এই জায়গায় আমার জায়গায় অন্য কেউ যদি আসতো এবং ন্যায় বিচারের দাবির সাথে যদি সে সম্পৃক্ত হতে পারত, তাহলে আমার জায়গায় অন্য কেউ থাকতে পারত। পূর্ব মেদিনীপুরের এগরা এরেন্দা গ্রামের বাসিন্দা কিঞ্জল নন্দ বর্তমানে আরজিকর মেডিকেল থেকে মাইক্রোবায়োলজিতে এমডি করছেন। ইতিমধ্যেই অভিনয় করেছেন 12টি সিনেমাতেও। বিভিন্ন রাজনৈতিক দলের ছেলেমেয়েরা যেরকম আছে, সেরকম এখানে আমার মতো অনেক ছেলেমেয়ে আছে যারা কোনো রাজনৈতিক দল থেকে বিলং করে না। আসলে আমার মনে হয় যে এই জায়গাটা এমন একটা ইস্যু, এমন একটা সেন্সিটিভ জায়গায়, এখানে কোনো রং বিচার্য নয়। রাজনীতির সঙ্গে যোগ নেই, তবে অন্যায় দেখলেই প্রতিবাদ করাটা রক্তে আছে, বলছেন আসফাকুল্লাহ নাইয়া। বাবা এক্সপায়ার করে গেছেন কয়েক বছর আগে, 2 বছর হলো। মা বাড়িতে আছেন এবং হাউসওয়াইফ। আমাদের এই আন্দোলন যেমন বিচার ব্যবস্থা এবং বিচার চাওয়ার আন্দোলন, তেমন অন্যায় যেখানে যেখানে হচ্ছে সমস্ত জায়গার বিরুদ্ধে কিন্তু আমাদের এই আন্দোলন। তবে এরা প্রত্যেকেই বলছেন, মুখ আসল নয়, আসল হচ্ছে টিম, ব্যক্তি বড় নয়, জয় টিমের। সন্দীপ সরকার ও ঝিলাম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।